কিছু সংখ্যক দানবীদের আক্রান্তিত হয়ে ইউসুফ কোথায় বাদ পড়েছিল। খোদার অশেষ মহিমায় কালের নতুনে ঘুরে ঘুরে আবার আমরা ইউসুফের আদর্শ কলেজে ফিরে যেতে যাচ্ছি। আর যিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং যিনি প্রতিষ্ঠা করে গেছেন, সহযোগিতা করেছেন, তার স্বপ্ন বাস্তবে রূপ দিতে যাচ্ছে। তারই রেখে যাওয়া প্রতিষ্ঠানে আজকের আমার প্রিয় সম্মানিত অধ্যক্ষ, সাথী সহযোদ্ধা, একসাথে এই ধুলাবালিতে বড় হয়ে আজকে যিনি অধ্যক্ষের চেয়ারে বসে আছে, আমার গর্বে মুখ ভরে যায়। আমরা তো চাই আমি যেখানে যেতে পারি না আমার সহপাঠীরা যাও, আমি যেন বসতে পারি না আমার সহপাঠীরা বসুক। তারা যখন আনন্দে ভরে উঠে আমার বুক যখন আমার মুখ যখন এসে এসে বেসে বেড়ায়। আমার সেই বন্ধু সাথী সহযোদ্ধা, একই পাড়ায় একই গ্রামে বড় হয়েছি। আমার আজকের এই কলেজের অধ্যক্ষ এএনএম আলম সাহেব, আমার চাচা আলাদ ইউসুফ সাহেব, উনি এই যুগে সেই যুগে একটা চিন্তাই করেছিলেন এমন এক সময় আসবে ওই এলাকার ছেলেমেয়েরা অন্যত্র দূরে যেতে পারবে না। অনেক আগেই চিন্তা করেছিলেন। আজকে যা বাস্তবে রূপ নিতে যাচ্ছে, আপনি দেখেন একটা ছেলে কুলোড়া অথবা বিভিন্ন দূরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হলে রাস্তা দিয়ে তার কলেজের সময় শেষ হয়ে যায়। এই আধুনিক যুগে গাড়ির চাপে ছাত্রদের ভিড়ে অনেক ছেলেমেয়েরা হারিয়ে যেত, কিন্তু না, সেই চিন্তা অনেক আগেই আমার আল্লাহ ইউসুফ সাহেব করে গিয়েছিলেন। কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিজের শ্রম, মেধা, বুদ্ধি এবং জীবনের সর্বোচ্চ ত্যাগ করে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলে গিয়েছেন, আজকে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওনার নাম দিতে একটু কষ্ট পায়। আমরা তাদের কৃতজ্ঞের তালিকায় নিত্য দ্বিধাবোধ করি, দূরে রাখতে পার। কিন্তু যখন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এসে রিজাল্ট দিয়ে বেরিয়ে যাবে, জিজ্ঞাসা করবে কলেজটা প্রতিষ্ঠা কে করেছিলেন, অকাতর এলাকার আবাল বৃদ্ধ বলিরা বলবেন সেই সাবেক ক্যাম্পে আল্লাহ ইউসুফ সাহেব সৃষ্টি করে গিয়েছিলেন বলেই আমার ছেলে আজকের সার্টিফিকেট করে দিয়েছে। আমরা অনুরোধ রাখবো, যারা এখনো সেই জায়গাতে বেরিয়ে আসতে পারোনি, আপনাদের যে আমাদের আবেদন থাকবে, আপনারা সেই জায়গায় বেরিয়ে আসেন। আপনি যা করেছেন তাকে নিয়ে আমরা অতীতকে নিয়ে গৌরব করি, আমরা সামনে চলার পথ দেখি। অতীতকে মুছে ফেলে সামনে দেখার পথ দেখাটা একটি দুঃস্বপ্ন হয়। অতীতকে স্মরণ করাই জাতির শ্রেষ্ঠ বিবেকের কাজ। আপনাদের সবাইকে আমরা এই বলে আশ্বস্ত করতে পারি, আজকের এই আগামী দিনে সেই মহামিলনে সর্বস্তরে এলাকার মানুষজন, এলাকার ছাত্ররা, সাবেক ছাত্রছাত্রীরা এই ক্যাম্পাসে আসুক, গড়ে উঠুক। এই ক্যাম্পাসটি পুরাতন নতুনের ভিড়ে হারিয়ে যাক হাসি আনন্দে এবং ডিগ্রি কলেজ রূপান্তরিত হয়েছে। আমরা সকলে যে আহ্বান জানাই, আমি এলাকার একজন ছোট্ট মানুষ হিসাবে সবাই দিত, আপনারা আসুন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দরের সাথে আমাদের যে সাথী সহযোদ্ধা শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা রয়েছেন, সব বললে অনেক কিছু বলা যাবে। আমাদের ছোট বড় এবং আজকে তরুণ শিক্ষকরা এখানে ভিড় জমিয়েছেন। আশা করি আগামী দিনে আরও শিক্ষক মণ্ডলী আসবে এবং এই এলাকার ক্যাম্পাসকে সুন্দর করে ফুটিয়ে তুলে এএমএ গণি আদর্শ কলেজকে প্রতিষ্ঠা করে দেব। আমরা যেন স্বমহিমা ফিরে যেতে পারি, আল্লাহ ইউসুফ গণি আদর্শ কলেজে রূপান্তরিত করে এই কলেজকে পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে কুলোড়ার বুকে এক খণ্ড ইউসুফ গণি আদর্শ কলেজ সৃষ্টি করে এই এলাকার একে জল করে এগিয়ে দিতে চাই। শিক্ষার মান যেন আরো বেড়েছে এবং ওনার যে সহায় সম্পদ এবং সর্বকিছু ত্যাগ স্বীকার করে ওনার ছেলেরা আজকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। আমাদের এই এলাকার আগামী দিনে আসা আকাঙ্ক্ষার প্রতি এই এলাকার মানুষের যিনি 24 ঘন্টা তাদের নিয়ে স্বপ্ন দেখে ওনার দ্বিতীয় সন্তান আবেদ রাজা সাহেব সর্বক্ষণিক মানুষের কল্যাণে কাজ করে ওই এলাকাকে নেতৃত্ব দিয়ে আরও এগিয়ে নিতে চাচ্ছেন। আমরা ওনার সার্বিক সহযোগিতা দিয়ে এবং আগামী দিনে এই এলাকাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা সুযোগ করে দিতে পারি এই আহ্বান জানাচ্ছি। এবং ওনার পরিবারের সকল মেম্বার সদস্যরা যারা আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং এই কলেজের উত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করে সকল ছাত্রছাত্রী আগামী দিনে এই কলেজ থেকে একটি সুনামের সহিত নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইউসুফ গণি আদর্শ কলেজ এবং বর্তমানে এএমএ গণি আদর্শ কলেজ প্রতিষ্ঠিত হোক, এএমএ গণি আদর্শ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হোক, এই আকাঙ্ক্ষা নিয়ে খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ এবং আমার সবচেয়ে বড়
এই কলম সৈনিকের মাধ্যমে যারা এসেছে কুলাউড়ার যে সুখ দুঃখের সাথে যারা আছেন তাদের কলমের মাধ্যমে এবং লিটারেচার প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যারা এই কুলাউড়াকে জাগ্রত করে রেখেছে তাদের মধ্যে তরুণের নির্ভরশীল এই তরুণ সমাজ এই সাংবাদিক সমাজকে আমি আমার অন্তরস্থল থেকে এবং তাদের সহযোগী দীর্ঘদিন ছিলাম, এখনো আছি, আগামীতেও তাদের সহযাত্রী থাকতে চাই এবং তারা যেন আরও নিজের জীবনকে উজাড় করে যেভাবে মানুষের কাজ করে যাচ্ছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সকল সাংবাদিক এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আল্লাহ হাফিজ।